এবারে কারফিউ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। গাজীপুরে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে এবং এই কারণে যে মহাসড়ক এবং সড়কগুলো রয়েছে আঞ্চলিক সড়ক সবগুলোতে মানুষের উপস্থিতি আমরা দেখেছি। আপনাকে যদি দেখাতে চাই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখানে যে যানবাহন সেই যানবাহনের সংখ্যা কিন্তু আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে এবং আমি যে পয়েন্টটিতে দাঁড়িয়ে আছি ভোগড়া বাইপাস এলাকায় এখান দিয়ে কিন্তু স্বাভাবিক দিনের মতোই গাড়ি চলাচল করছে। ব্যক্তিগত গাড়ি, আন্তঃজেলা বাস, মিনি বাস এবং দূরপাল্লার গাড়িও কিন্তু চলাচল করছে এবং যে অফিস আদালত পোশাক কারখানা সব খোলা রয়েছে এবং সেখানে মানুষের যে কর্মচাঞ্চল্য সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি যে ধারাবাহিকভাবে কিন্তু গাজীপুরে যে কারফিউ সেটি অনেকটাই শিথিল করা হয়েছে। ফলে মানুষের নিজস্ব যে প্রয়োজন সেই প্রয়োজনে তারা কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছেন এবং এই যে কয়েকদিন আগে যে সহিংসতা ছিল, যে আন্দোলনের নামে নাশকতা ছিল, সেই যে সেই ক্ষত থেকে কিন্তু সাধারণ মানুষ বের হওয়ার চেষ্টা করছেন এবং এখন মোটামুটি বলা চলে গাজীপুরে জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক। তো এর মধ্যে শতাধিক বিভিন্ন নেতাকর্মী, বিএনপি জামাতের নেতাকর্মী সহ অনেক মানুষকে কিন্তু তারা গ্রেপ্তার করেছেন এবং আইনের আওতায় এনেছেন। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এইসব ঘটনায় বিভিন্ন থানায় এরই মধ্যে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং এ ব্যাপারে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন। তো এই ছিল গাজীপুরের সার্বিক পরিস্থিতির খবরের সর্বশেষ।